ओम शांति। गुड मर्निंग। आज 12 জানুয়ারি 2026 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, তোমাদেরকে পবিত্র দুনিয়াতে যেতে হবে। সেই জন্য কাম মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। কামজিৎ জগৎজিৎ হতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটির দ্বারা সবাইকে কিসের সাক্ষাৎকার করাতে পারো? প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটির দ্বারা, আচার আচরণের দ্বারা সবাইকে কিসের সাক্ষাৎকার করাতে পারো? উত্তর, আমি হংস নাকি বক। এটা প্রত্যেককে নিজের অ্যাক্টিভিটির দ্বারা সবাইকে সাক্ষাৎকার করাতে পারে, কেননা হংস কখনো কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়, সে হলো বিকারী। বাচ্চারা, তোমরা এখন বক থেকে হংস হয়েছ। তোমাদের পরশ বুদ্ধির বাচ্চাদের কর্তব্য হলো সবাইকে পরশ বুদ্ধি বানানো। ওম শান্তি। যখন ওম শান্তি বলা হয় তখন নিজের স্বধর্ম মনে পড়ে যায়, ঘরের কথা স্মরণে আসে। কিন্তু ঘরে তো বসে থাকাও ঠিক নয়। কোন ঘরের কথা বলছে? পরমধাম। তো পরমধাম তো বসে থাকাও ঠিক নয়। বাবার বাচ্চা হয়েছ তো অবশ্যই নিজের স্বর্গকেও মনে করতে হয়। তাই ওম শান্তি বলার সাথে সাথে এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে এসে যায় যে আমরা এখন ঘরে ফিরব শান্তিধামে, সেখান থেকে আবার সুখধামে আসব। আমি হলাম শান্ত স্বরূপ আত্মা, শান্তির সাগর, বাবার বাচ্চা। যে বাবা স্বর্গ স্থাপন করছেন সেই বাবাই আমাদেরকে পবিত্র শান্ত স্বরূপ বানাচ্ছেন। মুখ্য কথাই হলো পবিত্রতার। দুনিয়ায় পবিত্র আর অপবিত্র হয়ে থাকে। পবিত্র দুনিয়ায় একটিও বিকারই থাকে না। অপবিত্র দুনিয়াতে 5 বিকার আছে। এই জন্য বলা যায় বিকারী দুনিয়া। সেটা হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়ার থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে পুনরায় নিচে বিকারী দুনিয়াতে আসে। সেটা হলো পবিত্র দুনিয়া, আর এটা হলো পতিত দুনিয়া। সেটা হলো দিন সুখ, এটা হলো উদ্ভ্রান্ত হওয়ার রাত। তো বাবা দিন আর রাত, সত্যযুগ কলিযুগ, জ্ঞান আর অজ্ঞানতার, পতিত এবং পাবনের পার্থক্য বোঝাচ্ছেন। তো জ্ঞান, অজ্ঞানতা, তো সব কিছু বাবা এখন বোঝাচ্ছেন। আমরা এখন রাতের থেকে দিনে যাচ্ছি, তাই দিনের মতো আচরণ করতে হবে। এমনিতে তো রাত্রে কেউ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় না, কিন্তু ভক্তিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো বলা যায়। কারণ ভক্তি করলে আজকে এই মন্দির তো কালকে ওই মন্দির, আজকে এই দেবতা কালকে ওই দেবতা, তো ঘুরতে থাকে। তো এর জন্য ভক্তিকে বলা হয় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো। আজকে এই মন্দিরের দুয়ারে যাচ্ছে, কালকে তো ওই মন্দিরের দুয়ারে যাচ্ছে। জন্মাষ্টমী হয়ে গেল, তারপরে আবার কী করে অন্যান্য মন্দিরে যেতে থাকে না, তারপরে অন্যান্য দুর্গার মন্দিরে যাবে, গণেশের মন্দিরে, মনসার মন্দিরে, কার্তিকের মন্দিরে, লক্ষ্মীর মন্দিরে, তো এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরে বেড়ায়। তো বাবা জ্ঞান ভক্তির পার্থক্য বোঝাচ্ছেন। ভক্তি হচ্ছে রাতে রাবণ করিয়েছে অন্ধের মতো, এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরে বেরিয়েছে। তো কেউ দক্ষিণেশ্বর যাচ্ছে, তো আবার হরিদ্বার যাচ্ছে, আবার অমরনাথ যাচ্ছে, বদ্রীনাথ যাচ্ছে। তো এক দুয়ার থেকে আরেক দুয়ারে শুধু ঘুরে বেড়ায়। এটা হচ্ছে কার্তিকের ঘুরে বেড়ানো, 4 ধাম ঘুরে বেড়ানো কার্তিকের। আর আমরাও 4 ধাম ঘুরি মধুবনে। তা আমরা হচ্ছি গণেশ, মা বাবার চারপাশে ঘুরে ফেলি 4 ধাম, তা আমাদের বিশ্বভ্রমণ হয়ে যায়। তো বাচ্চারা, তোমরা এখন এখানে এসেছো সদ্গতি প্রাপ্ত করার জন্য। তোমাদের এই আত্মার মধ্যে সমস্ত পাপ ছিল, 5 বিকার ছিল। তাদের মধ্যেও মুখ্য হলো কাম বিকার, যার দ্বারাই মানুষ পাপ আত্মা হয়। এটা তো প্রত্যেকেই জানে যে আমরা হলাম পতিত আর পাপ আত্মাও। এক কাম বিকারের কারণে সব কোয়ালিফিকেশন নষ্ট হয়ে যায়।
এই জন্য বাবা বলেছেন যে কামকে জয় করো। তো বাবা বলছেন রোজ যে কামকে জয় করো। গীতাতে মূল কথাই হলো কামকে জয় করো, কাম মহাশত্রু। তাহলেই তোমরা জগজ্জিৎ অর্থাৎ নতুন বিশ্বের মালিক হয়ে যাবে। তো সীতা কামনা করেছিল বলে কি হয়ে গেল? রামায়ণের কাণ্ড ঘটে গেল। তো কামনা বাসনা আমাদের দূর করতে হবে। সীতা গেছে বনবাসে, সেখানে সোনা দিয়ে কি করবে? সোনার হরিণ দেখে লোভ চলে এসেছে, তো কামনা করেছে, তো তাতে কি হয়ে গেল? তো কামনা বাসনার দ্বারাই সব কিছু খারাপ হয়। তাই বাবা বলছেন এই কামনা বাসনাকেই ত্যাগ করো, কামজিৎ তো জগৎজিৎ। তো বাবা বলছেন কামকে জয় করো, তাহলেই তোমরা জগৎজিৎ অর্থাৎ নতুন বিশ্বের মালিক হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে এতটাই খুশি থাকা চাই। তা আমরা কোনো কিছু কামনা করব না, যোগ বলের দ্বারা আমাদের যা প্রয়োজন সব কিছু আমরা প্রাপ্ত করব। তাই এক মানুষের থেকে আরেক মানুষের কিছু চাওয়ার থাকবে না। এখান থেকেই সে চাওয়া বন্ধ করতে হবে। এক মানুষ আরেক মানুষের কাছে, অর্থাৎ এক আত্মা আরেক আত্মার কাছে কিছু আশা করবে না, যা আশা করবে সব বাবার কাছ থেকে। তাহলেই আমরা জিততে পারবো। কিন্তু এক আত্মা আরেক আত্মার কাছে কিছু চাওয়ার আশা রাখলে কখনোই কোনো কামনা বাসনাকে জয় করতে পারবে না। তাই এক আত্মা আরেক আত্মার শরীর অর্থাৎ বস্ত্রের সাথে টাচ না করলেও ভালো। টাচ করলেই আকর্ষণ আসবে, কিছু চাওয়া আশা আকাঙ্ক্ষা এসব চলে আসবে। সেই জন্য এক বস্ত্র আরেক বস্ত্রের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু আত্মার প্রতি শুভ ভাবনা রাখলে তাহলেই এই বস্ত্রের মালিক হয়ে যাবে আর বস্ত্রের প্রভাব থেকে মুক্ত থাকবে, অর্থাৎ শরীররূপী বস্ত্র থেকে মুক্ত থাকবে। তো বাবা বলছেন যে তোমরা এই ম্যাজিকও জেনে গেছো যে বস্ত্রের কাছে কিছু আশা রাখবে না। এক বস্ত্রের কাছ থেকে আরেক বস্ত্রের কিছু আশা থাকলে তখনই এক বস্ত্রকে টানাটানি করবে, তখনই আঘাত, আর তখন আত্মার উপর সেই প্রভাব আসে। তাই বাবা বলছেন তোমরা এই কামনা বাসনাকে জয় করো, তাহলে তোমরা বিশ্বের মালিক হবে। তাই তোমাদের মধ্যে এতটাই খুশি থাকা চাই। মানুষ পতিত হয়ে যায়, তাই কিছুই বুঝতে পারে না। বাবা বোঝাচ্ছেন যে কোনো বিকার যেন না থাকে। মুখ্য হলো কাম বিকার, এর উপরই অনেক হাঙ্গামা হয়ে থাকে। ঘরে ঘরে কত অশান্তি, হাহাকার হয়ে যায়। এই সময় দুনিয়াতে এত হাহাকার কেন? কেননা পাপ আত্মারা আছে, বিকারের কারণেই অসুর বলা হয়। এখন তোমরা বুঝতে পেরেছ যে এই সময় দুনিয়াতে কোনো কাজের জিনিস নেই। শুকনো জিনিসে আগুন লাগবে। যা কিছু এই চোখ দিয়ে দেখা যায় সব কিছুতেই আগুন লেগে যাবে। তো বছরের শেষের দিকে ফাল্গুন মাসের শেষে চৈত্র মাস ফাল্গুন মাসের এরকম টাইমে বাঁশবাগানে আগুন লেগে যায় না একা একা? তো সমস্ত শুকনো পাতা কি হয়? পুড়ে যায়। তো এই রাবণ রাজ্য এরকম শুকনো মরমরে পাতা হয়ে রয়েছে, যার মধ্যে কোনো গুণ নেই। তো এখানেও রাবণের লঙ্কায় আগুন লাগবে। আত্মাতে তো আগুন লাগতে পারবে না। আত্মা তো সর্বদাই যেন ইনশিওর আছে, সর্বদাই জীবিত থাকে। আত্মাকে কখনো ইনশিওর করাতে হয় কি? শরীরের ইনশিওর করানো হয়। কিন্তু আত্মা হলো অবিনাশী। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে এটাই হলো খেলা। আত্মা তো উপরে থাকে, পাঁচ তত্ত্বের থেকে একদম আলাদা। পাঁচ তত্ত্বের থেকে সমগ্র দুনিয়ার সামগ্রী তৈরি হয়, কিন্তু আত্মা তৈরি হয় না। তো এই পৃথিবীতে যা কিছু তৈরি হয় পাঁচ তত্ত্বর দ্বারা। সায়েন্টিস্টরা যা কিছু বানাক এই পৃথিবীর জিনিস নিয়েই বানাবে, নিজেরা নতুন কিছু সৃষ্টি করতে পারে না। এখনো পর্যন্ত কি আত্মা সৃষ্টি করতে পেরেছে? তো আত্মাকে সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না। আত্মা সর্বত্র বিরাজমান, কেবলমাত্র পূর্ণ আত্মা পাপ আত্মা হয়ে থাকে। আত্মার উপরেই নাম দেওয়া হয় পূর্ণ আত্মা, পাপ আত্মা। তো কারোর আচরণ দেখে বলবে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, যেন দেবতা। আবার কারো এমন কথা বলে গা জ্বলে যায়, একদম যেন অসুর, একদম অধম, এরকমও বলে না? তো পাপ আত্মা পূর্ণ আত্মা বলে কাকে? আত্মাকে বলে। পাঁচ বিকারের কারণে সবাই কত নোংরা হয়ে গেছে।
এখন বাবা এসেছেন পাপ থেকে মুক্ত করতে। বিকারই সমগ্র ক্যারেক্টার নষ্ট করে দেয়। ক্যারেক্টার কাকে বলা যায় এটাও বোঝে না। এটাই হলো উঁচুর থেকেও উঁচু আধ্যাত্মিক গভর্নমেন্ট। পাণ্ডব গভর্নমেন্ট না বলে তোমরা ঈশ্বরীয় গভর্নমেন্ট বলতে পারো। তোমরা বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় গভর্নমেন্ট। ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে? আত্মাদেরকে পবিত্র বানিয়ে দেবতা তৈরি করে। না হলে তো দেবতা কোথা থেকে আসবে এটা তো কেউই জানে না। এরাও তো মানুষ, কিন্তু দেবতা কিভাবে হয়েছিলেন? তো এখন কলিযুগ, সবাই মানুষ, এখানে শূদ্রকুলের। তো এর কলিযুগের পরে হবে সত্যযুগ, যেখানে দেবতারা থাকবে। তো দেবতা সেখানে কোথা থেকে আসবে? এখানে তো কোনো দেবতাই নেই। তাই ভগবান আসেন এই অসুরকে দেবতা বানাতে, পতিতকে পাবন বানাতে। তো দেবতা বানিয়ে সত্যযুগের স্টেজে দেবতাদের অভিনয় করতে পাঠাবেন। তাই বলছেন যে এটা তো কেউই জানে না। এরাও তো মানুষ, কিন্তু দেবতা কিভাবে হয়েছিলেন, কে বানিয়েছিলেন? দেবতা তো হয়েই থাকে স্বর্গতে। তো তাদেরকে স্বর্গবাসী কে বানিয়েছেন? স্বর্গবাসী পুনরায় অবশ্যই নরকবাসী হয়, পুনরায় স্বর্গবাসী। এটাও তোমরা জানতে না, তো অন্যরা কিভাবে জানবে? এখন তোমরা বুঝেছো যে ড্রামা তৈরি হয়েই আছে। এত সবাই হলো অভিনেতা অভিনেত্রী। এ সমস্ত কথা বুদ্ধিতে থাকা চাই। পড়া তো বুদ্ধিতে থাকতেই হবে, তাই না? আর পবিত্র অবশ্যই হতে হবে। পতিত হওয়া খুবই খারাপ কথা। আত্মাই পতিত হয়ে থাকে, এক পরস্পরের থেকে পতিত হয়, একে অপরের থেকে পতিত হয়। পতিতদেরকে পবিত্র বানানো, এটাই হলো তোমাদের কারবার, ধান্দা। পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়াতে চলে যাবে। এই আত্মা বুঝতে পারে। আত্মা না থাকলে তো শরীরও থাকে না, কোনো সাড়া পাওয়া যাবে না। শরীরের মধ্যে আত্মা না থাকলে শরীরের কোনো সাড়া পাওয়া যাবে না। আত্মা জানে যে আমরা আসলে পবিত্র দুনিয়ার বাসিন্দা। এখন বাবা আমাদের বুঝিয়েছেন যে তোমরা একদমই অবুঝ ছিলে, এই জন্য পতিত দুনিয়ার যোগ্য হয়ে গেছো। বর্তমানে যতক্ষণ না তোমরা পবিত্র হও, ততক্ষণ স্বর্গের যোগ্য হতে পারবে না। স্বর্গের উপহারও সঙ্গমেই দেওয়া হয়। সেখানে থোড়াই স্বর্গের সওগাত দেওয়া যাবে? তো স্বর্গে কখনো কি স্বর্গের সওগাত দেওয়া যাবে? এই সঙ্গম যুগেই তোমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়, পবিত্র হওয়ার হাতিয়ার প্রাপ্ত হয়। একজনকেই বলা যায় পতিত পাবন বাবা। আমাদেরকে এরকম পবিত্র বানাও। একজনকেই বলা যায় যে পতিত পাবন বাবা, আমাদেরকে এইরকম লক্ষ্মীনারায়ণের মতন পবিত্র বানাও, তোমার সমান পবিত্র বানাও। ইনি স্বর্গের মালিক ছিলেন, তাই না? তোমরা জানো যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়ে গেছি। শ্যাম আর সুন্দর, এনার নামও এরকম রাখা হয়েছে। শ্রীকৃষ্ণের চিত্র শ্যাম বানিয়ে দেয়, কিন্তু অর্থ থোড়াই বুঝতে পারে। শ্রীকৃষ্ণের বিষয়েও তোমরা কত পরিষ্কারভাবে বুঝতে পারো। এর মধ্যেই দুটি দুনিয়া দেখিয়ে দিয়েছে। বাস্তবে তো দুটো দুনিয়া হয় না, দুনিয়া তো একটাই। তো শাস্ত্রে দেখানো হয়েছে দেবতাদের একটা দুনিয়া, অসুরদের একটা দুনিয়া। আবার দেবতাদের আর অসুরদের একটা দুনিয়া, সেখানে লড়াই হয়েছে। তো বাবা বলছেন দুনিয়া তো একটাই, সেটাই নতুন আর পুরানো হয়। প্রথমে ছোট বাচ্চা নতুন হয়, তারপর বড় হয়ে ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। তো প্রথমে নতুন ছোট বাচ্চা হয় শ্রীকৃষ্ণ, তারপর ধীরে ধীরে বুড়ো হয়ে ব্রহ্মা হয়ে যায়। তো তোমরা বোঝানোর জন্য অনেক চিন্তা ভাবনা করতে থাকো, নিজেদের রাজধানী স্থাপন করছো, তাই না? লক্ষ্মীনারায়ণও বুঝতে পেরেছে, তাই না? বোঝার কারণে কত মিষ্টি হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে ভগবান এসেছেন আমাদেরকে স্বর্গের উপযুক্ত বানাচ্ছেন, তো তারা কত মিষ্টি হয়ে গেছে। কে বুঝিয়েছেন? ভগবান। লড়াই ইত্যাদির তো কোনো কথাই নেই। ভগবান হলেন বোঝদার, নলেজফুল। তো ভগবান এসেছেন, তিনি হলেন সব থেকে বোঝদার, নলেজফুল। কত পবিত্র,
তো ভগবান কত পবিত্র, তিনি একাই এত পবিত্র যে তিনি একা উপরে থাকেন। এত পবিত্র আর কেউ হয় না, তাই তিনি একাই 1 নম্বর স্থান নিয়ে বসে আছেন। শিবের চিত্রের সামনে গিয়ে সবাই নমস্কার জানায়, কিন্তু তিনি কে, কি করেন, এসব কেউই জানে না। শিব, কাশী, বিশ্বনাথ, গঙ্গা, ব্যাস কেবল বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বোঝাতে গেলে তারা বলবে, তুমি আর কি আমাদের বোঝাবে, আমরা তো বেদ শাস্ত্রাদি সব পড়েছি, কিন্তু রামরাজ্য কাকে বলা যায় এটাও কেউ জানে না। রামরাজ্য সত্যযুগ, নতুন দুনিয়াকে বলা যায়। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে যাদের ধারণা হয়। তো আমরা কাউকে বোঝাতে গেলে তারা বলবে, আমরা কত ভক্ত, আমরা সব কিছু জানি, বেদ শাস্ত্র সব আমাদের মুখস্থ, তোমরা আর আমাদেরকে কি বোঝাবে। তো বাবা বলছেন যে কিন্তু রামরাজ্য কাকে বলা যায় এটাও কেউ জানে না। রামরাজ্য সত্যযুগ, নতুন দুনিয়াকে বলা যায়। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে যাদের ধারণা হয়। কেউ তো ভুলেও যায়, কেননা একদমই পাথর বুদ্ধি হয়ে গেছে। তাই এখন যে পারস বুদ্ধি হয়েছে তার কাজ হলো অন্যদেরকেও পরশ বুদ্ধি বানানো। পাথর বুদ্ধিদের কর্ম ব্যবহার সেরকমই চলতে থাকবে, কেননা হংস আর বক হয়ে গেছে, তাই না? তো বলছেন যারা পাথর বুদ্ধি তাদের কর্ম ব্যবহার সেরকমই চলতে থাকবে, কেননা আমরা এখন হংস আর তারা বক হয়ে গেছে, 2 রকম হয়ে গেছি, তাই না? হংস কখনো কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়। কেউ কেউ আছে যাদের চালচলনই বকের মতো, তার মধ্যে সব বিকার থাকে। এখানেও এরকম অনেক বিকারই এসে যায় যাদেরকে অসুর বলা যায়, পরিচয় দেয় না। অনেক সেন্টারেই বিকারি আসে, অজুহাত দেখায় আমরা হলাম ব্রাহ্মণ, কিন্তু সবই মিথ্যা। একে বলাই যায় মিথ্যা দুনিয়া। সেই নতুন দুনিয়া হলো সত্য দুনিয়া, এখন হলো সঙ্গম। কত পার্থক্য থাকে। যারা মিথ্যা কথা বলে, অসৎ কাজ করে, তারা 3rd গ্রেড হয়। 1st গ্রেড, 2nd গ্রেড তো হয়ে থাকে, তাই না? বাবা বলছেন যে পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। কেউ তো বলে যে এরা দুজন একসাথে থেকে পবিত্র থাকবে, এটা অসম্ভব ব্যাপার। তখন বাচ্চাদেরকে বোঝাতে হবে যোগবল না হওয়ার কারণে এত সহজ কথাও সম্পূর্ণ বুঝতে পারে না। তাদেরকে এই কথা কেউ বোঝায় না যে এখানে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। তিনি বলেন যে পবিত্র হলে তোমাদের 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। তিনি বলেন, ভগবান বলেন যে পবিত্র হলে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। সেটা হলো পবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়াতে পতিত কেউ থাকতে পারে না, 5 বিকারী থাকে না। সেটা হলো নির্বিকারী দুনিয়া। এটা হলো বিকারী দুনিয়া। এখন আমাদের সত্যযুগের রাজধানী প্রাপ্ত হচ্ছে, তাই আমরা 1 জন্মের জন্য কেন পবিত্র থাকব না? এই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করার পরে এই লাস্টের এইটুকু সময় আমরা আমাদের মূল স্বরূপে থাকব, কেন পবিত্র থাকব না? কেন রাবণের রাজ্যের অভিনয় এখনও করব? আমরা এখন আত্মা হয় শুদ্ধ পবিত্র, তো আমরা নিজের মূল স্বরূপে থাকব, শুদ্ধ পবিত্র আত্মা হয়ে। খুব জোরদার লটারি প্রাপ্ত হয় আমাদের, তাই খুশি হয়। তা আমরাই তো সেই লটারি প্রাপ্ত করেছি, তো আমরা এখন আত্মা। শরীর দিয়ে দিয়েছি ব্রহ্মা বাবাকে, তিনি আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে আবার বানাচ্ছেন। তাই বাবা বলছেন তোমরা লটারি প্রাপ্ত করেছো, তোমাদের তাই খুশি থাকা উচিত। দেবী দেবতারা হলেন পবিত্র, তাই না? অপবিত্র থেকে পবিত্র বাবাই তৈরি করেন। তাই বলতে হবে যে এটা হলো আমাদের প্রলোভন, বাবাই এরকম তৈরি করেন। বাবা ছাড়া তো নতুন দুনিয়া কেউ তৈরি করতে পারে না। মানুষ থেকে দেবতা বানাতে ভগবানই আসেন, যাকে রাত্রি বলা হয়। এটাও বোঝানো হয়েছে যে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, জ্ঞান আর ভক্তি অর্ধেক অর্ধেক হয়, ভক্তির পরেই আসে বৈরাগ্য। তো জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, আর বৈরাগ্য হলো ভোর। তো এখন সৃষ্টির ভোরবেলা, ভোরবেলাতে প্রত্যেকের না রাতের কিছু প্রভাব থাকে না দিনের কিছু প্রভাব থাকে। ভোরবেলা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকে,
আর সাধারণ বস্ত্র পরিধান করে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার সময় ভালো বস্ত্র ব্যবহার করলে সেটা আর ব্যবহার করার যোগ্য থাকবে না। তাই এখন সমস্ত কিছুর থেকে, রাতের থেকেও বৈরাগ্য, দিনের থেকেও বৈরাগ্য, সমস্ত নোংরার থেকে বৈরাগ্য। এখন সমস্ত নোংরা পরিষ্কার করার সময়। এখন বাড়ি ফিরে যেতে হবে, এই শরীর রূপী কাপড় ত্যাগ করতে হবে। তো প্রত্যেকে আমরা কি করি, ঘর বাড়ি সব পরিষ্কার করে স্নান করি, স্নান করে আমাদেরকে ঠাকুর ঘরে যেতে হয়। তো এখন সেই সময় সমস্ত পৃথিবীরূপী স্টেজ, আমাদের সম্পূর্ণ বিষয় হলো আমাদের বাড়ি, তো সম্পূর্ণটাকেই আমাদের এখন পরিষ্কার করে ঠাকুর ঘরে যেতে হবে, পূজনযোগ্য করতে হবে। তো বাবা বলছেন শরীররূপী কাপড় ত্যাগ করতে হবে, এই নোংরা দুনিয়াতে আর থাকা উচিত নয়। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে, এখন ভায়া শান্তিধাম যেতে হবে। প্রথমে প্রথমে অল্পে অল্প এর কথা যেন ভুলে যেও না, বাবার কথা যেন ভুলে যেও না। এটাও বাচ্চারা বুঝে গেছে যে এই পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে, বাবা নতুন দুনিয়া স্থাপন করছেন। বাবা অনেকবার এসেছেন স্বর্গে স্থাপনা করার জন্য। নরকের বিনাশ হয়ে যাবে, নরক অনেক বড় কিন্তু স্বর্গ হলো অনেক ছোট। তো বাবা অনেকবার এসেছেন, তাই প্রতিদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত হয়। তো অনেকবার ব্রহ্ম মুহূর্ত হয়, প্রতিদিনই হয়। একটা দিন শেষ হলে আরেকটা দিন শুরুর আগে ব্রহ্ম মুহূর্ত হয়, যে সময় ব্রাহ্মণরা বেরোয়, মুনি ঋষিরা বেরোয়, আর দেবী দেবতারা বেরোয় সে সময়। তো অনেকবার হয়, তাই প্রতিদিন এই ঘটনা ঘটে। তো সৃষ্টিতে যে নিয়ম এখন ব্রহ্মার দ্বারা স্থাপন হচ্ছে, সেই নিয়মেই এই জগৎ সংসার পরিচালিত হয়, এই নাটকটা পরিচালিত হয়। তো পৃথিবীতে যতবার সত্যযুগের সিন এসেছে, ততবার সঙ্গম যুগ এসেছে, ততবার বাবা এই পৃথিবীতে এসেছেন স্বর্গ স্থাপন করতে আর নরকের বিনাশ করাতে। তাই বাবা বলছেন যে বাবা অনেকবার এসেছেন স্বর্গে স্থাপনা করার জন্য, নরকের বিনাশ হয়ে যাবে। নরক অনেক বড় কিন্তু স্বর্গ হলো অনেক ছোট। নতুন দুনিয়াতে একটাই ধর্ম হয়ে থাকে, এখানে তো অনেক ধর্ম। এক ধর্মের স্থাপন কে করেছেন? ব্রহ্মা তো করেননি। ব্রহ্মাই পতিত থেকে পুনরায় পবিত্র হয়। আমার জন্য তো বলা হয় না যে পতিত থেকে পবিত্র, ভগবানের জন্য তো বলা হয় না যে পতিত থেকে পবিত্র। তিনি সদা পবিত্র, তাই তিনি, তাকে কি বলা হয়, তিনি সদা পবিত্র, তাই সুন্দর, সদা সুন্দর, তাই তিনি একই রূপে থাকেন, তাই তিনি সত্য। আর তিনি সদা কল্যাণকারী, তাই তিনি শিবম। তার নাম সত্যম শিবম সুন্দরম। তিনি সত্য, কারণ রূপ পরিবর্তন করেন না। তিনি শিবম, অর্থাৎ তিনি সবসময় কল্যাণকারী, মঙ্গলকারী। আর তিনি সুন্দরম, কারণ তিনি কখনো নোংরা হন না, সবসময় তিনি পাবন, পবিত্র থাকেন, কারণ তিনি দেহ ধারণ করেন না, তার দেহ নেই, গর্ভে প্রবেশ করেন না তিনি কখনো, তাই তিনি সদা পবিত্র, তাই তিনি সত্যম শিবম সুন্দরম। পবিত্রতা আছে, তাই লক্ষ্মীনারায়ণ নাম আছে। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, ইনি হলেন প্রজাপিতা, তাই না? শিব বাবাকে অনাদি ক্রিয়েটার বলা যায়। অনাদি অক্ষর বাবার জন্য, বাবা অনাদি, তো আত্মারাও হলো অনাদি, এই খেলাও হলো অনাদি, পূর্ব নির্ধারিত ড্রামা। আত্মার সৃষ্টিচক্রের আদি মধ্য অন্ত এবং সময়কালের জ্ঞান প্রাপ্ত হয়। এই জ্ঞান কে দিয়েছেন? বাবা। তোমরা 21 জন্মের জন্য ধনবান হয়ে যাও, পুনরায় রাবণের রাজ্যে তোমরা নিধন হয়ে যাও। এখান থেকেই ক্যারেক্টার খারাপ হতে থাকে, বিকার আছে, তাই না? বাকি দুটো দুনিয়া নেই। মানুষ তো আবার মনে করে যে নরক আর স্বর্গ সব একসাথেই যায়। তো বাবা বোঝাচ্ছেন যে তোমরা 21 জন্মের জন্য ধনবান হয়ে যাও, তারপরে রাবণ রাজ্যে চলে এসে তোমরা ধন হারিয়ে ফেলো, নিধন হয়ে যাও। আর এখান থেকেই তোমাদের ক্যারেক্টার খারাপ হতে থাকে, বিকারে চলে আসো, তাই তোমরা নরকে চলে যাও। তো এখানেই সব কিছু হয়, তোমরা প্রথমে সুন্দর থাকো, তারপর তোমরা নোংরা হয়ে যাও। তো দুনিয়া তো আলাদা নেই, তোমরাই এই একটা দুনিয়াতেই এরকম হয়ে যাও, সুন্দর থেকে কালো হয়ে যাও, তোমরা গৌর থেকে শ্যাম হয়ে যাও, পবিত্র থেকে পতিত হয়ে যাও।
তো মানুষ তো বোঝে না, কারণ রাবণ আমাদের বোঝায় স্বর্গ আলাদা আর নরক আলাদা। স্বর্গে আমরা পৌঁছাতে পারি না, পৌঁছাতে পারবো না। এখন বাচ্চারা, তোমাদেরকে কত ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে। এখন তোমরা হলে গুপ্ত। শাস্ত্রেতে তো কত কিছু লিখে দিয়েছে। শূদ্ররা অজ্ঞানরূপী অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। বাবা ছাড়া কেউই তাদেরকে উদ্ধার করতে পারবে না। তারাই আহ্বান করে, আমরা কোনো কাজের নই, এসে আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের চরিত্রকে শোধরাও। তোমাদের ক্যারেক্টার কত শুধরে যায়। কারো তো আবার ক্যারেক্টার শোধরানোর পরিবর্তে আরও খারাপ হয়ে যায়। চালচলনের দ্বারা স্পষ্ট বোঝা যায়। আজ মহারথী হংস বলে পরিচয় দেয়, তো কাল বক হয়ে যায়। দেরি লাগে না। মায়াও হলো গুপ্ত, তাই না? ক্রোধ কি কখনো দেখা যায়? ভুভু করতে থাকে, তারপর বাইরে বেরোলেই তাকে দেখা যায়। তারপর আশ্চর্যবোধ শুনন্তি, কথন্তি, ভাগন্তি হয়ে যায়। অনেকেই ভেঙে পড়ে। তো অনেক বাচ্চা বাবার ঘরে আসে, পুরো দেবী, সম্পূর্ণ দেবী বাবার সামনে। যেই বাবার কাছ থেকে বাইরে গেল, অমনি ক্রোধের বিকার সামনে এসে একদম অসুর বানিয়ে দিল। প্রথমে ভু ভু করতে থাকে, বাবার কথা বলতে থাকে, বাবার কথা শুনবে, বলবে, আবার বলবে অন্যকে, কিন্তু নিজেকে শুধরানোর কাজ করে না। তো কি হয়? অনেকেই ভেঙে পড়ে, একদম পাথর হয়ে যায়। ইন্দ্রপ্রস্থের তো কথা আছে, তাই না? বোঝা তো সবই যায়। এরকমদের তো সভাতে আসা উচিত নয়। যারা বাবার ঘরে দেবী সাজে বাইরে গিয়ে ক্রোধ করে, অসুরের আচরণ করে, বাবার বদনাম করে, তাদের তো বাবার সভাতে আসা উচিত নয় যতদিন না নিজেকে শুধরায়, নিজেকে দেবী দেবতার যোগ্য মনে করে, ততদিন তাদের এই সভাতে আসা উচিত নয়। অল্প একটু জ্ঞান শুনেছে তো স্বর্গেতে এসেই যায়, জ্ঞানের বিনাশ হয় না। তো তারাও একদিনের জন্য, একটা জন্মের জন্য হলেও, ত্রেতা যুগে শেষে হলেও আসবে স্বর্গেতে। এখন বাবা বলছেন, তোমাদেরকে পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করতে হবে। যদি বিকারে যাও তাহলে পদভ্রষ্ট করে দেবে। সূর্যবংশী চন্দ্রবংশী হবে, তারপর বৈশ্যবংশী শূদ্রবংশী। এখন তোমরা বুঝে গেছো যে এই চক্র কিভাবে পুনরাবৃত্তি হয়। তারা তো কলিযুগের আয়ু 40,000 বছর বলে দিয়েছে। তো সত্যযুগে সূর্যবংশী, ত্রেতা যুগে চন্দ্রবংশী, দ্বাপর যুগে বৈশ্যবংশী, আর কলিযুগে শূদ্রবংশী। আমরা এখন সম্পূর্ণটাই জানি যে এটা পুনরাবৃত্তি কিভাবে হয়। শূদ্রবংশীর থেকে সূর্যবংশী, আর সূর্যবংশীর পরে চন্দ্রবংশী, তারপরে বৈশ্যবংশী, তারপরে শূদ্রবংশী। তো এইভাবে চক্র আবর্তিত হয়। এখন সবাই শূদ্রবংশী হবে, এবার সূর্যবংশী। তো বাবা সমস্ত রহস্য বলে দিচ্ছেন। আর তারা যারা শাস্ত্র পড়ে তারা বলে যে কলিযুগের আয়ু 40,000 বছর এখনও বাকি। সিঁড়ি দিয়ে তো নিচে নামতেই হয়, তাই না? 40,000 বছর হলে তো অনেক মানুষ হয়ে যাবে। 5,000 বছরেই এত মানুষ যে খাবার জন্য কিছু পায় না, তো এত 1000 বছরে কত বৃদ্ধি হয়ে যাবে। তাই বাবা এসে ধৈর্য ধরতে বলছেন। বলছে এত তো বছর হয় না, আর একটুখানি সময়, 5,000 বছর পূর্ণ হলেই খেলার সিনেমা শেষ হয়ে যায় এখানে। তো একটুখানি ধৈর্য ধরো। পতিত মানুষদেরকে তো লড়তেই হবে, তাদের বুদ্ধি এদিকে আসবেই না। এখন তোমাদের বুদ্ধি দেখো কত পরিবর্তিত হয়ে গেছে। তো বলছেন পতিত মানুষদের তো লড়াই ঝগড়া করতেই হবে, তাদের ওটাই সিন। তারা এদিকে আসবেই না। কারা আসবে না? যারা দ্বাপর যুগের আত্মা, কলিযুগের আত্মা, যারা সত্যযুগ ত্রেতা যুগে আসেইনি, তারা এদিকে আসবে না। তারা এখন লড়াই ঝগড়া করার সিনে থাকবে। এখন তোমাদের বুদ্ধি দেখো কত পরিবর্তিত হয়ে গেছে। তথাপি মায়া অবশ্যই ধোকা দেয়। ইচ্ছা মাত্রম অবিদ্যা। এই দুনিয়ার প্রতি ইচ্ছা রাখলে মায়া ধোকা দেবে। সমস্ত ইচ্ছাকে ত্যাগ করলে মায়া কিছুই করতে পারবে না। কোনো ইচ্ছা করেছো তো গেছো, 1 পয়সার মূল্য হয়ে যায়। ইচ্ছা থাকা মানেই মায়া ধরে নিল, হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। ভালো ভালো মহারথীদেরকেও
মায়া কখনো কখনো কোনো না কোনো প্রকারে ধোঁকা দিয়ে থাকে, পুনরায় সে আর বাবার হৃদয়ে স্থান পায় না। যেরকম মা বাবার হৃদয়ে স্থান পায় না, তো কোনো সন্তান খুব ভালো, মা বাবার আজ্ঞাকারী, কিন্তু এমন কর্ম করলো, মা বাবার নাম বদনাম করলো, সেই সন্তান কি আর মা বাবার হৃদয়ে স্থান পায়? স্থান পায় না। কিন্তু সন্তান তাকে ফেলতে পারে না, মেনে নিতে হয়, কিন্তু সেই স্থান আর পায় না। তো বাবাও আমাদেরকে এই কলিযুগের অন্ধকার থেকে অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছেন, তার হৃদয়ে স্থান দিয়েছেন। এখন আমরা যদি সেই বাবার হৃদয়ে স্থানে, সিংহাসনে যদি বসে না থাকতে পারি, রাবণকে পছন্দ করে রাবণের আকর্ষণে, রাবণের ডাকে তার পিছনে চলে যাই, তাহলে বাবার হৃদয়ে আর কি স্থান পাবো? সেই স্থান তো আর পাবো না। কারণ তিনি আমাকে খুঁজতে, আমার জন্য পরমধাম থেকে এসেছেন। আর আমি যদি সেই বাবার সেই সম্মান না রাখি, রাবণকে সম্মান দিই, তো বাবার হৃদয়ে কি আমি সেই স্থান পাবো? এমনও কিছু বাচ্চা থাকে যারা বাবাকেও শেষ করে দেয়, পরিবারকে শেষ করে দেয়। তারা হলো মহান পাপ আত্মা। কেউ কেউ আছে কি, আসে বাবার ঘরে, বাবাকে খুব বাবা বাবা করে, কিন্তু যখন নিজের সমস্ত কিছু মিটে যায়, তখন বাবাকে আলাদা করে বাবার ঘর ভেঙে চুরে দিয়ে নিজের মতো বাবাকে নিজের কাছে রাখতে চায়। তো বাবা বলে এমন বাচ্চাও আছে, পরিবারকে শেষ করে দেয়, ভেঙে চুরে দেয়। এমন পাপ আত্মাও আছে, মহান আত্মাও আছে। তো যেই বাবাকে পেয়েছি, যেখান থেকে পেয়েছি, যেখান থেকে সমস্যার সমাধান হয়, তাকে ভেঙে চুরে নিয়ে বলে আমার কাছে রাখবো, এখন বাবাকে নিজের করে রেখে দেব। তো পরিবারটাকে ভেঙে দেয়। যেমন ব্রহ্মাকুমারী আশ্রম থেকে বেরিয়ে নতুন নতুন কত রকমের সংস্থা তারা নিজেরা খুলে নেয়, আর বলে এখানেই বাবা আসে। তো বাবাকে তারা নিজের একদম বাবাকে বন্দি করতে চায়, তাদের নিজেদের মতো পরিচালনা করতে চায়। তো সংসারটাকে, বাবার পরিবারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তো বাবা বলছেন রাবণ কি করে দেয়? এটা হলো অত্যন্ত নোংরা দুনিয়া, এর সাথে কখনো বুদ্ধিযোগ লাগিও না। পবিত্র হওয়ার জন্য অনেক সাহস চাই। বিশ্বের বাদশাহীর প্রাইজ প্রাপ্ত করার জন্য মুখ্য হলো পবিত্রতা। এজন্য বাবাকে বলে যে এসে পাবন বানাও। তো আমরা ডেকেছি যে আমার মধ্যে কোনো গুণ নেই, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, আমাকে এই দুঃখ থেকে উদ্ধার করো, এই দুনিয়ার থেকে তোমার কাছে নিয়ে চলো। কত আমরা ডেকেছি, তাই তিনি এসেছেন আমাদেরকে এই দুঃখ থেকে উদ্ধার করতে। তাই এই দুঃখের দুনিয়াকেই তিনি বিনাশ করে দিচ্ছেন। বাবা বলছেন আমার বাচ্চাদেরকে দুঃখ দিয়েছে রাবণ, আর রাবণের দুনিয়াকে আমি আর রাখবো না। আমার বাচ্চাদেরকে সুখের দুনিয়া দিয়েছিলাম, আর রাবণ সব কেড়ে নিয়ে নিয়েছে। এই রাবণের দুনিয়াকেই আমি আর রাখবো না, বিনাশ করব রাবণের দুনিয়াকে। তা আমাদেরকে এখন সেই রাবণের দুনিয়া বিনাশের কাজে বাবাকে সহযোগিতা করতে হবে। রাবণকে সাহায্য করলে বাবার সাথে আমাদের বেইমানি করা হবে, বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই যে কোনো মূল্যে আমরা বাবারই সাথে থাকব, বাবার যজ্ঞের সহযোগ দেব, রাবণের সহযোগ কখনোই দেব না। अच्छा, मीठे मीठे सिखिले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, मायार धोखा थेके बाँचार जन्य इच्छा मात्रम अविद्या होते हबे। এই নোংরা দুনিয়াতে বুদ্ধির যোগ লাগিও না। বাবা বারবার বলছেন ওদিকে যোগ লাগাই, তাই আমরা দুঃখ পাই, কিন্তু দুঃখ পেতে আমরা পছন্দ করি, বারবার ওদিকেই আমাদের মন যায়, আমরা সেদিকেই মন লাগাই আর দুঃখ পাই। বাবা বলেন ওদিকে যেও না, ওদিকে গেলে কাঁটা ফুটে যাবে। আর আমরা তবুও কাঁটা ফোটাতে চাই, কাঁটা ফুটিয়ে চিৎকার করি, ও বাবা ব্যথা লেগেছে, ও বাবা ব্যথা লেগেছে। বাবা এসে আবার সেই কাঁটা পরিষ্কার করে আমাদেরকে আদর করেন, ফুলের মতো বানান। বাবা বলছেন যেও না, ওই ইচ্ছাটাই হলো কাঁটা। দ্বিতীয় ধারণা, পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। সব থেকে উঁচু ক্যারেক্টারই হলো পবিত্রতা। নিজেকে শোধরানোর জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বরদান, ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত থেকে
সদা অবিচল আর সাক্ষী থাকা। নম্বর 1, ভাগ্যবান ভব। ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্ম করো আর প্রত্যেক বিষয়কে দেখো। এটা কেন, এটা কি, এসব কোশ্চেন মার্ক থাকবে না। সদা ফুল স্টপ, নাথিং নিউ। প্রত্যেক আত্মার পার্টকে ভালোভাবে জেনে পার্ট অভিনয় করতে আসো। আত্মাদের সম্বন্ধ সম্পর্কে থেকেও পৃথক এবং প্রিয় হয়ে থাকার সমতা থাকলে দোলাচল সমাপ্ত হয়ে যাবে। এই রকম সদা অচল আর সাক্ষী থাকা, এটাই হলো নম্বর 1 ভাগ্যবান আত্মার লক্ষণ। স্লোগান: সহনশীলতার গুণকে ধারণ করো, তাহলে কঠোর সংস্কারও শীতল হয়ে যাবে। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। তোমাদের স্লোগান হলো মুক্তি আর জীবন মুক্তি আমাদের জন্মসিদ্ধ অধিকার। পরমধামে তো এই জ্ঞানই থাকবে না যে মুক্তি কি, জীবন মুক্তি কি। এর অনুভব এই ব্রাহ্মণ জীবনে এখনই করতে পারবে আর এখনই করতে হবে। তা আমরা সত্যযুগে গেলে শুধু সুখই সুখ থাকবে, দুঃখ কি জিনিস বুঝবো না। ত্রেতা যুগেও সুখ সুখ, দুঃখ বুঝবো না। দাপর যুগে এসে সুখের থেকে ধীরে ধীরে দুঃখে যাব, কিন্তু সুখ আর দুঃখের পার্থক্য বুঝবো না। তখন চাইতে থাকবো সেই সুখ, স্বর্গের সেই সুখ। কলিযুগে তো সেই সুখই খুঁজে বেড়াবো, সেই সুখ, সেই সত্যিকারের প্রেম ভালোবাসা যা বাবা এসে আমাদেরকে দিচ্ছেন, এটাই খুঁজে বেড়াবো, কিন্তু অনুভব করতে পারবো না। সঙ্গম যুগে এসে আমরা অনুভব করতে পারি যে কলিযুগে আমরা দুঃখের সিনে কি কি দুঃখ পেয়েছি, সত্যযুগে আমরা সুখের সিনে কেমন কেমন সুখ পেয়েছি। এই অনুভব করার সময় হচ্ছে এই সময়, কারণ এখানেই আমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়। তো দুঃখ সুখ সব কিছু আমরা অভিনয় করে এসেছি। এখন আমি আত্মা সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই সুখও আমার নয়, এই দুঃখও আমার নয়। আমি হলাম শান্ত স্বরূপ আত্মা। আমার ঘরে আমি শান্ত স্বরূপ আত্মা হয়েই থাকি, এটাই আমার মূল স্বরূপ। সুখ আর দুঃখ হলো এই পৃথিবীর খেলা। আমি এখন সুখ দুঃখ থেকে নিয়ারা, মুক্তি জীবন মুক্তি দুটোর থেকেই নিয়ারা, শিব বাবার সন্তান। আমি শুধুমাত্র শান্ত স্বরূপ আত্মা, এটাই আমার মূল স্বরূপ। আর এই স্বরূপে এখন আমাদেরকে ঘরে ফিরতে হবে। তো এটা শুধুমাত্র এই ব্রাহ্মণ জীবনে আমরা অনুভব করতে পারি। তাই সব কিছুর ঊর্ধ্বেও আমরা এই ব্রাহ্মণ জীবনেই উঠতে পারি, শিব বাবার সমান এই ব্রাহ্মণ জীবনেই আমরা হতে পারি। ওম শান্তি।